জামিল ভাই, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আসলে এত কিছু লিখতে টেক্সট করতে ইচ্ছা করছে না, টায়ার্ড লাগছে আর কি। তো আপনি যে কথাটা বললেন, ভাবলাম যে একটা ভিডিওই পাঠিয়ে দিই আপনাকে করে। ভাই আমি বিদেশে থাকি, খুব ঠান্ডা, এই জন্য হুডি মুড়ি পরছি, চেহারা ঢাকার লেগে না। আচ্ছা এনিওয়ে, ভাই নুন ভাতের কথাটা যে বলছেন ভাই, এটা আমার কাছে খুব ভাই দিলে লাগছে ভাই। ফার্স্টে ভাই আপনার বুঝতে হবে ভাই দেশটা কীভাবে চলে, ঠিক আছে? এই যে শেখ মুজিব সাহেব, বঙ্গবন্ধু শেখ মুজিব, ওনাকে সম্মান দিয়ে কথা বলতে হবে। উনি ডেফিনেটলি একজন ভালো লিডার ছিলেন আমাদের দেশের জন্য। পরবর্তীতে উনি দেশ পরিচালনা করতে পারেন, এই প্রবলেম হয়েছে বিভিন্ন কারণ। এটা হয় ভাই। ভাই আমি ব্যবসা বাণিজ্য করতাম ভাই, আমার আয়ত্তে ব্যবসা ছিল, ভালো চালাইতে পারিনি, বুঝছেন? আমার নিজের ব্যবসা, আমার মালিকানাধীন, পার্টনারশিপ আছে, ভালো চালাতে পারিনি ভাই। পার্টনাররা বাইর করে দিচ্ছে বাইর করে দিচ্ছে, মানে আমাকে স্টেপ ডাউন করছে যে তুমি ঘরে বসে থাকো, বা স্লিপিং পার্টনার বানাই দিছে আর কি। ম্যানেজমেন্টে আর রাখেনি আমাকে। তাই বলে মানে মানে আমি খারাপ হয়ে যাই না, আমাকে স্টিল সম্মান দিতে হবে, আমি একটা পার্টনার, তাই না? শেখ মুজিব সাহেব এবং শুরু করে হাসিনা পর্যন্ত, এবং ডালিম, জিয়া সাহেব, ওনারা যত মানুষ আছে ভাই, এই জিনিসটা আপনার বুঝতে হবে, এরা সব আমাদের চাকর, জনগণের চাকর, আপনার আমার চাকর, আমার আপনার চাকর। আমাদের নুন ভাত খেয়ে ভাই মুজিব ডালিম চলছে, মুজিবের নুন ভাত খেয়ে ডালিম চলে নেই। মানে মুজিব সাহেব, আমি বারবার সম্মান দিয়ে বলতেছি, মানে আমি শর্টকাটে কথা বলার জন্য আর কীভাবে বলছি নামটা, আমার মনে কষ্ট পেন না। এনিওয়ে, এই যে কথাটা বলছেন যে মুজিব সাহেবের নুন ভাত খেয়ে মুজিবের সাথে বেইমানি করছে, ভাই নুন ভাতটা খাইছে আমাদের, এবং আমাদের জন্যই ভাই বেইমানিটা করছে। এখন তার কাছে মনে হয়েছে ভালো, সে করছে। এটা পরবর্তীতে বুঝবো এটা ভালো কি, বা একটা আফটার ম্যাথস থাকে, একটা আফটার এফেক্ট থাকে, বুঝছেন, কিছু করার। এখন মনে করেন আমরা একটা পরিবার, আপনি আমি, আমাদের বাবা মা, আমাদের ভাই বোন, ছোটো বোন আছে, আমার 7 ভাই বোন মনে করেন, আপনিও আমার ভাই, আমিও আপনার ভাই। আমাদের কাজের ছেলেটা বাজার করতে যায়, টাকা চুরি করে, ধরা খাইলে কী হইব? ওর জামিন নেই, ওরা কিন্তু দিবেন 2-4টা থাপ্পড়, তাই না? আপনি থাপ্পড় দিতে গিয়ে মনে করেন মেরেই ফেলাইছেন। আপনি করলে তো আসলে এটা হবে না, কারণ আপনি তো জনগণ, আপনি মালিক, আপনি ক্ষমতার উৎস, আপনাকে এক্সাম্পল হবে না। মনে করেন আমাদের কেয়ারটেকার, ম্যানেজার, সেও আমাদের চাকরি করে, সে চুরি করতেছে, ধরা খাইছে ভাই আমাদের চাকর রহিমের কাছে। সে ছোট মানুষ, তার কাছে ভালো লাগেনি, সে অন্যায় করতেছে বা করতেছে, বা যে কোনো একটা কিছু তার সাথে অন্যায় করছে, বা রহিমকে মনে করেন চাকরি থেকে বাইরে করে দিচ্ছে, আমারে বইলা ও চাই জানেন না স্যার, রহিম তো বাজার থেকে টাকা চুরি করে। যেমনি হোক, রহিমের পার্সোনাল একটা খারে রহিম আমাদের আরেকটা চাকর ম্যানেজারে হেডে মাইরা ফেলাইলো। আপনি কি করবেন জনগণ হিসাবে? আপনি কি করবো? আমরা ফার্স্টে আব্বা আম্মার কাছে কমপ্লেন দেবো, বাবা শুনছো নাকি, রহিম তো আমাদের কাদের মাইরা ফেলাইছে। হ্যাঁ, এখন আপনিও করবেন যে বড় ভাই হিসাবে আপনি করবেন, আরে না ঠিক আছে, রহিম যা করছে বেটা ঠিকই করছে, তুই কথা বলিস না, এরকম। আব্বা আম্মা আপনি চিন্তা করেন না, ঠিক করছে, ওই কাদের অনেক টাকা চুরি করতো, জানেন না, এই সেই। এখন দেখেন আপনার সাথে আমার একটু দ্বিমত হলো, কিন্তু আমি ভাবতেছি কাদের আমার ভালো চাকরি, ভালো কেয়ারটেকার, ভালো ম্যানেজার ছিল। রহিম আর আপনি কিন্তু এটা ভাবতেছেন না। আপনার কাছে হয়তো রহিম কিছু প্রমাণাদি দিছে, দেখেন কাদের এমনি করে পয়সা মারে, আমাদেরকে বেতন যে দেন, আপনি 5,000 টাকা দেন, ওর হাতে আইসা আমাদের 4,000 টাকা দেয়। এই ব্যাপারগুলো ভাই আপনার বুঝতে হবে ভাই। ঠিক একটা পরিবার যেমন করে চলে, ঠিক এভাবে চলে। এখন মনে করেন এই যে আমি যে দ্বিমতটা করছি, আমি বলতেছি যে কাদেরকে মারছে ভালো করছে, ও ঠিক আছে, চুরি করতেছিল, ওরে আমি চাকরি থেকে খেদানোর চেষ্টা করতেছিলাম অনেকদিন ধরে, ওর কাজে আমি হ্যাপি না। আপনি এবার রহিমের, সরি উল্টা বল, আচ্ছা যাই হোক, যে কোনো ডাজেন্ট ম্যাটার, আপনি আবার রহিমের সাইডে কথা বলছেন, না রহিম কাজ করে ভালো করছে এই সেই, না রহিম অন্যায় করছে, আপনি বলতেছেন উল্টা, রহিম অন্যায় করছে। মনে করেন রহিমটা এখনই বার কর, হ্যাঁ কাদের একটা ভালো কামলা, আমাদের জন্য পরিবারে কত কাজ করতো, বাজার করতো, এ করতো, কাদের থাকাকালীন আমার একটা আঙ্গুলো তুলতে হয় নাই, তোর ভাবি কোনো চিল্লাচিল্লি করেন, তোর ভাবি যখন যা চাইছে কাদের আইনা দিয়া দিছে, তুই বেটা বেশি বুঝোস এই সে, এরকম করে মনে করেন আমার দ্বিমত হলো। এখন আপনি কি আমাকে উঠে বলবেন, হ্যাঁ বেটা তুই যে পাশের বাড়ির রহিমউদ্দিনের দালাল, এটা কি বলবেন? আমরা তো আপন ভাই। আমি উঠে বলবো, হ্যাঁ ভাইয়া তুমি ওই পাশের বাড়ির রহিমউদ্দিনের দালাল, আপনি ভাই তুই বেটা জামালের দালাল, আমি কই তুমি বেটা কামালের দালাল, এটা কই কমু না। আমরা কিন্তু ঝগড়া করবো, আমরা সবাই বাংলাদেশি ভাই, কেউ ইন্ডিয়ার দালাল আর পাকিস্তানের রাজাকার, এটা কেন ভাবতেছেন ভাই? ইভেন রাজাকাররাও ভাবতেছিল যে পাকিস্তান থাকলে তাদের জন্য ভালো হবে। আজকে যদি যুদ্ধে আমরা হারতাম, মুক্তিযুদ্ধে, আপনি কি জানেন যে আমরা সবগুলো টেরোরিস্ট আখ্যায়িত হতাম? আমরা টেরোরিস্ট, সন্ত্রাসী।
ঠিক যেমন মনে করেন ওই যে কক্সবাজার টেকনাফে দেখছেন না, কিছু উগ্রপন্থী দেশ স্বাধীন করতে চায়, যে কুকুচিং না কুচিং কি জানি নাম, আমি আসলে বিদেশে থাকি তো ভাই সব নাম মনে থাকে না, সরি ক্ষমা করবেন। তো এনিওয়ে, এই যে কুচিং, এরা যদি স্বাধীনতা পেয়ে যায়, আপনারা বুঝতেছেন, আমরা হব পাকিস্তানি জুলুম জালিম, এরা হবে মুক্তিযোদ্ধা তাদের দেশের জন্য। আর যদি তারা যুদ্ধে হেরে যায়, তারা হচ্ছে উগ্রবাদী সন্ত্রাসী। আর আমরা কিন্তু বাংলাদেশিরা খুব ভালো, আমরা কিন্তু জালিম না। সো ভাই ব্যাপারটা বুঝতে হবে ভাই, যুদ্ধের সময় ওই সময় অনেক মানুষ ছিল, আমার নানার মুখে শুনছি যে উনি পাবলিক প্রসিকিউটর ছিলেন, ভালো চাকরি করতেন আর কি। তো ওনার কাছে মনে হচ্ছে দেশ স্বাধীন হবে, আমার তো চাকরি থাকবে না, আমার 7 ছেলে মেয়ে, আমি এদেরকে চলাবো কেমনে, এ করবো কেমনে। তো সে ভয় পেয়ে সে মনে করছে পাকিস্তান থাকাই ভালো, কারণ তার তো চাকরি ভালো, সে সরকারি চাকরি করতেছে। আবার একই ধারে মনে করেন আমার বাবা চিন্তা করতেছে, হ্যাঁ চাকরি বাকরি নাই, কিছু নাই, মাত্র বেটা মাস্টার্স পাস করছি, বেকার ঘোরাফেরা করতেছি, একবার মুক্তিযুদ্ধে যাবো, পাকিস্তানিরা জালিম এই সেই। তো দুইজনের দুইটা মেট্রিক, দুইজনেই কিন্তু বাংলাদেশকে ভালোবাসে, দুইজনই মানে তার পরিবারকে ভালোবাসে। তো এরকমও, আমি রাজাকার সাইড দিচ্ছি না, ফার্স্ট অফ অল আপনাকে একটা জিনিস ক্লিয়ার করি ভাই, আমি রাজাকারদের খুব ঘৃণা করি কিন্তু ভাই, ছোটোবেলা থেকে আমি পাকিস্তানিদের দেখতেই পাই না, কারণ বিদেশে থাকি তো, পাকিস্তানি দেশের কোনো ব্যবসা বাণিজ্য করবো না। তবে ইদানিং 3টা ইন্ডিয়ানের সাথে ব্যবসা করা ভাই, যেই ঠকাটা খাইছি, এত ধুরন্ধর, এত শয়তান, এরকম কৃপণ একটা টাকা ছাড়ে না ভাই। আমার কাছে মনে হচ্ছে ভাই পাকিস্তানিরাই ভালো এখন ইদানিং মনে হয়েছে ভাই। আচ্ছা এনিওয়ে, এটা বললে লাভ নাই। আমার কথা হচ্ছে যে ভাই, আমরা পাকিস্তানি রাজা করো না, ইন্ডিয়ান দালালও না, আমরা বাংলাদেশি, একই পরিবারের সদস্য। আপনারা আর এই যে যারা যত পলিটিক্যাল নেতৃবৃন্দ আছে, এরা সবাই আমাদের চাকর, এটা আমাদের নুন ভাত খাচ্ছে, এটা মাথায় ঢুকান ভাই। এটা যেদিনকে আপনারা মাথায় ঢুকাতে পারবেন, আপনার দৃষ্টি, এটা রাজতন্ত্র না কিন্তু, রাজা সব কিছু ওন করে আর আমরা রাজাকে খাজনা দিয়ে আমাদেরকে চলতেছি, জিনিসটা আসলে এরকম না, এটা ডেমোক্রেসি। এই রাজতন্ত্র মেন্টালিটিটা চেঞ্জ করার জন্য কিন্তু ডেমোক্রেসি আনা হয়েছে। এখন 1990-তে এত এত আমরা যে এত মিছিল টিছিল করলেন, হয়তো আপনি করেছেন, আপনার বাবা মা, আমি তো তখন ছোটো ছিলাম। এনিওয়ে, ক্লাস 1990-তে আমার তখন মানে ক্লাস 7 না 8-এ পড়ি আর কি আমি। তো এনিওয়ে, কথা হচ্ছে ভাই যে ভাই, নুন ভাত শেখ মুজিব সাহেব থেকে শুরু করে যতজন এসছেন, আমার নুন ভাত খাইছে, এটা ফার্স্টে মাথায় ঢুকান। 1 নম্বর, ডালিম যে খুনাখুনি যে ব্যাপারটা হয়েছে, এগুলো আসলে খুনাখুনি না, এটা ব্যক্তিগত খুন না, এটা দেশের স্বার্থে সে যেটা ভালো মনে সে মানুষে। খালেদ মোশাররফ ভাবতেছে একটা ভালো জিনিস, তার জন্য জিয়াউর রহমান, কর্নেল তাহেরা সবাই মুক্তিযুদ্ধ, সবাই দেশের জন্য ভালো করতে চাচ্ছে। কিন্তু একজন ভাবতেছে এইভাবে করলে ভালো হবে, একজন ভাবতেছে ওইভাবে করলে ভালো হবে, যে সে কর্নেল তাহের কমিউনিজম প্রমোট করতে চাচ্ছিলেন, এটা জিয়া মেনে নিতে পারেনি, এটা আমিও মেনে নিতাম, কারণ আমি কমিউনিজমে আমি ঠিক বিশ্বাসী না, যদিও দেশটা গড়ার জন্য কমিউনিজম খুব দরকার ছিল, দেশ বিকাশের জন্য ক্যাপিটালিজম। কিন্তু এগুলো ওইটা আরেক দিনের আলোচনা, ওগুলো আমি পরে কথা বলবো ভাই, আমি আসলে ইউটিউবার না কিছু না। তবে ভাই এই জিনিসটা আপনার প্লিজ মাথায় ঢুকান ভাই, হাত জোর করে বলতেছি ভাই, শেখ হাসিনা, খালেদা জিয়া, এই যা আছেন পলিটিক্যাল নেতৃবৃন্দরা সব আমাদের চাকর, আপনার আমার চাকর। এরা যখন বাজার থেকে টাকা চুরি করে, বিভিন্ন কাজকর্মে টাকা চুরি করে, গাড়ির থেকে পেট্রোল চুরি করে আমাদের ড্রাইভার, তখন এগুলো যে ঠ্যাঙ্কা নিয়ে দেওয়া উচিত, চাকরিচ্যুত করা উচিত, বুঝছেন? এই যে সিভিল সার্ভেন্ট কী বানায় বুঝছেন? সিভিল সার্ভেন্ট চাকর, তারা চাকুরি করছে, আমাদের চাকরি করছে, আমাদের জনগণের পয়সা বেতন যাচ্ছে, এই ব্যাপারটা বুঝতে হবে। আমরা দেশের মালিক, আপনি আমি দেশের মালিক, এরা সবাই আমাদের চাকর। এখন আপনি বলবেন যে চাকরকে তাহলে তুমি এত আলিশান বঙ্গভবনে রাখো কেন? কথা খুব সুন্দর কথা বলছেন ভাই। আপনি যদি আমাকে একটা দায়িত্ব দেন, আমরা কী করবো? ভরণ পোষণ, ভালো একটা বেতন, ভালো একটা চাকরি দিব না? আপনি একটা ইম্পর্টেন্ট চাকরি দিচ্ছে, আপনার বাসায় মনে করেন আপনি কোটি কোটি টাকার সম্পত্তি আপনার কাছে আছে, সে কোটি টাকার সম্পত্তি কোম্পানির আপনি সিইও বা একটা ম্যানেজার নিয়োগ করছেন, আপনার ম্যানেজারকে একটু গাড়ি টাড়ি এগুলো ফ্যাসিলিটি দিতে হবে, কারণ তারা এত বড় এত ইম্পর্টেন্ট কাজ করতেছে, এবং তারা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছে। কারণ আপনি রিপ্রেজেন্ট করতে বলছেন, এই ম্যানেজারকে বলছেন যে শোন, আমি কথা বলতে পারবো না, এই পাশের দেশের রহিমউদ্দিন, পাশের বাড়ির কলিমুদ্দিন লয়ে কথা বলতে পারবো না, তুই যা বলবি তোকে আমি ভরসা করে দিচ্ছি, তুই কাজ করবি, আর আমি যদি আমার কিছু লাগে আমি দাবি করবো, আমি কমাই এটা চাই ওইটা চাই, আর তারা কাজ করবে আমাদের হয়ে। তখন যেহেতু যাবে, তাদেরকে আমরা চেষ্টা করবো একটু ভালো ড্রেস করে। আমরা কিন্তু কোরবানির মাংস বা বিভিন্ন সময় মনে করেন আমরা যেতে পারতেছি না একটা জায়গায়, আমাদের একটা চাকরকে পাঠাচ্ছি আমাদের আত্মীয় বাসায়, যেটা গিয়ে দিয়ায়, বিদেশ থেকে মাল আসছে এটাকে দিয়ায়, তাদেরকে কিন্তু একটু ভালো কাপড় জামা পরেই পাঠায়, কারণ আমাদের পরিবারের, আমাদের হাউস হোল্ড, আমাদের সংসারের প্রতিনিধিত্ব করছে। এটা ভাই আসলে বুঝতে হবে যে তারা যেহেতু একটা
ভালো চাকরি, আমাদের খুব দায়িত্বশীল পদে আছে, এই জন্য তাদেরকে আমরা বঙ্গভবন দেই, আমাদের গাড়ি দিই, আমাদের সিকিউরিটি দেই, যাতে আমাদের চাকর বাকরকে মেরে না পায়। তারা আমাদের জমি পাহারা দিচ্ছে, ঘুরে ফিরে তারা আমাদের চাকর। এটা আমার মাথায় রাখতে হবে ভাই। আপনাদের বাড়িতে আমি জানি না, গ্রামের বাড়িতে আপনার দেশের জমি টমি আছে নাকি, আমাদের দেশের যে জমি টমি থাকে, আমরা যে জমি পাহাড় টাহায় রাখি, তাদেরকে কিন্তু একটু মানে পাওয়ার দিই, যাতে গ্রামের আশপাশে মানুষজন জমি দখল না করতে পারে, তাদেরকে বকানা দিতে পারে, তারা একটু মালিকভাবেই চলে আর কি। কারণ আমরা তো বিদেশে থাকি, তারা সব কিছু দেখাশোনা করে রাখে আর কি আমাদের জন্য। কিন্তু আমি কিন্তু বলবো না যে আমার যে বাসার যে ওই জামাল কামাল বা রহিম করিম যে আমার জমি পাহারা দিয়ে রাখছে গ্রামের বাড়িতে, যাদের রাখছি, তারা আমি তাদের নুন ভাত খাই। জি না। এটা আমাদের চাকর কখনো বলবে না ড্রাইভারের নুন ভাত খায়, আর ড্রাইভার কখনো বলবে না আমি আমার ওই কাজের বুয়ার নুন ভাত খাই। এগুলো সবাই আমার চাকর। এটা প্লিজ মাথা থেকে বের করেন, নাহলে আমাদের দেশের উন্নতি হবে না। এই মেন্টালিটিটা টোটাল বাংলাদেশের সবার মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। ওকে ভাই, অনেক লম্বা হয়ে গেছে ভাই, বলতে চাইছিলাম 2 মিনিটের কথা, দেখছি ভাই 10 মিনিট হয়ে গেছে ভাই। আসসালামু আলাইকুম।